নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOBT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের এই চ্যানেলটি খোলা হয়েছে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট চাকরির প্রস্তুতি দেওয়ার জন্য। বন্ধুরা, আমার ভয়েসটাকে একটু ইগনোর করে যেও, কারণ বুঝতেই পারছো গলাটা একটু বসে গেছে। তো আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্যই হলো সব কিছুকে সাইডে রেখে তোমাদেরকে গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা, এবং তার জন্য আমরা যা করতে হয় তাই করব। এবং তোমাদের কাছে এইটুকুটা আশা করব যে তোমরা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে। চলো শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, আগের ভিডিও দুটিতে আমরা ইতিহাসের 20টি করে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 25টি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব, যেমন কি WBP, KP, WBCS, IPS, UPSCর RRB অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো শুরু করে দেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি। প্রথম রাজেন্দ্র চোল কবে সিংহাসনে বসেন? প্রথম রাজেন্দ্র চোল কবে সিংহাসনে বসেন? আমাদের উত্তর হয়ে যাবে 1014 খ্রিস্টাব্দ। 1014 খ্রিস্টাব্দ। প্রশ্নটি হলো, অলবিরনি কবে ভারত আগমন করেন? অলবিরনি কবে ভারত আগমন করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1017 খ্রিস্টাব্দে। 1017 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্নটি হলো, সুলতান মাহমুদ কবে দেহত্যাগ করেন? সুলতান মাহমুদ কবে দেহত্যাগ করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1030 খ্রিস্টাব্দ। 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ দেহত্যাগ করেন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, বাংলায় তিতুমিরের রাজত্বের সূচনা হয় কবে? আমাদের উত্তর হয়ে যাবে 1197 খ্রিস্টাব্দে। 1197 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, আরবরা সিন্ধু প্রদেশ অভিযান করেন কবে? আরবরা সিন্ধু প্রদেশ অভিযান করেন কবে? আমাদের উত্তর হয়ে যাবে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ কবে আক্রমণ করেন? মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ কবে আক্রমণ করেন? আমাদের উত্তর হয়ে যাবে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হলো, সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1001 খ্রিস্টাব্দে। 1001 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হলো, গজলির সুলতান মাহমুদ। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, গজনির সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেন কবে? গজনির সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেন কবে? আমাদের উত্তর হয়ে যাবে 1025 খ্রিস্টাব্দে। 1025 খ্রিস্টাব্দে। মনান্তরে 1026 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? আমাদের উত্তর হয়ে যাবে 1191 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ হয়েছিল, এবং মোহাম্মদ ঘুরি ও দিল্লির রাজার তৃতীয় পৃথ্বীরাজ। মোহাম্মদ ঘুরি ও দিল্লির রাজার তৃতীয় পৃথ্বীরাজের সাথে হয়েছিল। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, বাংলাতে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন কে এবং কবে? বাংলাতে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন কে এবং কবে? আমাদের উত্তর হয়ে যাবে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি। এবং 1205 খ্রিস্টাব্দে। 1205 খ্রিস্টাব্দে বাংলার মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন বখতিয়ার খলজি, এবং 1205 খ্রিস্টাব্দে করেন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? আমাদের উত্তর হয়ে যাবে 1192 খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হয়ে যাবে, কুতুবউদ্দিন আইবক কবে দিল্লির সিংহাসনে বসেন? কুতুবউদ্দিন আইবক কবে দিল্লির সিংহাসনে বসেন? আমাদের উত্তর হয়ে যাবে 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হলো, অতীশ দীপঙ্করের কবে মৃত্যু হয়?
অতীশ দীপঙ্করের কবে মৃত্যু হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1053 খ্রিস্টাব্দে। 1053 খ্রিস্টাব্দে। এবং তার জন্ম হয়েছিল 980 খ্রিস্টাব্দে। এই কোয়েশ্চেনটা আমরা আগেই পড়েছি, অতীশ দীপঙ্করের জন্ম কবে, তো তার উত্তরে যাবে 980 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1053 খ্রিস্টাব্দে। 1053 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কুতুবউদ্দিন আইবকের কবে মৃত্যু ঘটে? কুতুবউদ্দিন আইবকের কবে মৃত্যু ঘটে? আমাদের উত্তর হয়ে যাবে 1210 খ্রিস্টাব্দে। 1210 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হল ইলতুৎমিশ কবে সিংহাসনে বসেন? ইলতুৎমিশ কবে সিংহাসনে বসেন? আমাদের উত্তর হয়ে যাবে 1211 খ্রিস্টাব্দে। 1211 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হলো মুঘল নেতা চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেন? মুঘল নেতা চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1221 খ্রিস্টাব্দে। 1221 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শেষ কবে হয়েছিল? দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শেষ কবে হয়েছিল? আমাদের উত্তর হয়ে যাবে 1231 খ্রিস্টাব্দে। 1231 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হয়ে যাবে দিল্লির সিংহাসনে একমাত্র মুসলমান মহিলা শাসকের নাম কি এবং তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? দিল্লির সিংহাসনে একমাত্র মুসলমান মহিলা শাসকের নাম কি এবং তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? আমাদের উত্তর হয়ে যাবে রাজিয়া। রাজিয়া। এবং তিনি 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্নটি হলো রাজিয়ার মৃত্যু কবে ঘটে? রাজিয়ার মৃত্যু কবে ঘটে? আমাদের উত্তর হয়ে যাবে 1240 খ্রিস্টাব্দে। 1240 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো মার্কো পোলো কবে ভারতে আসেন? মার্কো পোলো কবে ভারতে আসেন? আমাদের উত্তর হয়ে যাবে 1290 খ্রিস্টাব্দে। 1290 খ্রিস্টাব্দে। প্রশ্নটি হলো আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন? আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন? আমাদের উত্তর হয়ে যাবে 1296 খ্রিস্টাব্দে। 1296 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো আলাউদ্দিন খলজির কবে মৃত্যু ঘটে? আলাউদ্দিন খলজির কবে মৃত্যু ঘটে? আমাদের উত্তর হয়ে যাবে 1316 খ্রিস্টাব্দে। 1316 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো গিয়াসউদ্দিন তুঘলক কত খ্রিস্টাব্দে দিল্লির ক্ষমতা দখল করেন ও তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1320। 1320 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হলো কে পাগলা রাজা নামে খ্যাত এবং তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? কে পাগলা রাজা নামে খ্যাত এবং তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? আমাদের উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক পাগলা রাজা নামে খ্যাত এবং তিনি 1325 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। বন্ধুরা, আজকের আমাদের শেষ প্রশ্নটি হলো মোহাম্মদ বিন তুঘলক কত খ্রিস্টাব্দে ভারতের রাজধানী দিল্লি থেকে দেবনগরীতে স্থানান্তর করেন? বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তো ট্রিপল স্টার দিলেই পারো। তো চলো দেখে নিই উত্তর। আমাদের উত্তর হয়ে যাবে 1327 খ্রিস্টাব্দে। 1327 খ্রিস্টাব্দে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।